দুইটা স্লোগান কলবের মধ্যে ঢুকাও, জীবনে যতদিন বেঁচে থাকবি গোলামি করবি আমার আল্লাহর, আর জীবনে যতদিন বেঁচে থাকবি আদর্শ মানবি মদিনাওয়ালা নবীর। আর কারো গোলামি করা যাবে না, আর কারো আদর্শ মানা যাবে না, আর কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। অন্ধ ভক্ত হওয়া দুইজনার, আল্লাহর আর রসুলের। আর কারো অন্ধ ভক্ত হওয়া হারাম। পীর সাহেবের ভক্ত হওয়া জায়েজ, অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। আলেম পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, আমার উস্তাদ, আমার বাবা মা, আত্মীয় স্বজন সবার জন্য ভক্ত হওয়া জায়েজ, অন্ধ হওয়া জায়েজ নাই। কয় তো কেমন ভক্ত? কয় আল্লাহর ভক্ত হব অন্ধের মতো, নবীর ভক্ত হও অন্ধের মতো, কোনো প্রশ্ন নাই। বুঝে আসুক না আসুক গোলামি চলতেই থাকবে। নবী এইটা বলছে, মানতেই হবে, বুঝে আসুক আর না আসুক। কিন্তু পীর সাহেবের বেলায় এটা হবে না, ওস্তাদের বেলায় হবে না, বক্তার বেলায় হবে না। বক্তা ওস্তাদ পীর সাহেবদের বেলায় আমি তাদের কথা মানব ততক্ষণ তারা আমার আল্লাহ আর নবীকে মেনে চলবেন যতক্ষণ। এই রকম ভক্ত হও। আমার ওস্তাদে কইছে এই জন্য আমি মানতেই হবে না। আল্লাহ এবং রসুলের লাইনে আছে না লাইন সারা, সারা হলে মানা যাবে না। বান্দা ওলামায়ে কেরামের মোহাব্বতের আওয়াজ কানে লাগাও। এ যুবক, পায়ে হাত রেখে বলছি, যদি পাও দুইটা আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলি আজকে থেকে আর গান শুনিস না। মদিনাওয়ালা ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত শোন, ইউটিউবে ঢুকিয়া মক্কার ইমামের কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে লাগাও। আল্লাহর কসম, এক সপ্তাহ পর নিজে নিজে তওবা করবি আর বলবি জীবনে গানের আওয়াজ কানে লাগাবো না। এই তোর গান শুনতে মজা লাগে, আমারও তো তোর যে একটা অন্তর আছে, অন্তর কলব, এ কলবটা আমার ভিতরে নাই আছে। তুইও মানুষ, আমিও মানুষ। অযুবক, তোমারও আকৃতি গঠন সব এক, তোমার হাওয়া বাতাস জমিন খানা সব এক, আমারটাও এক। আমার মনেও তো চায় তোর মতো চুলগুলো আঁকা বাঁকা কইরা বান্দর আর ইন্দুরের মতো সাইজ করি, মনে আমারও চায় তোর মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া বিড়ি টানি। তুই যেমন দাড়ি কাটছ, আমার তো মনে চায় দাড়িটা কাইটা যৌবনের ভাবসাব নিয়ে রাস্তায় ঘুরি। তোর মনে চায় মোবাইল নিয়ে তুই পার্কে পার্কে আড্ডা দিবি, আমিও তো পারি যাইতে, কেউ আমারে বাধা দিত না। এ যুবক, মনটা চাওয়ার পরেও কেন বাবা টুপি মাথায় রাখি, মাথা গরম হয়ে যায়, টুপি মাথায় দিলে শরীর গরম লাগে জামার কারণ। এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়া কি না কষ্ট। এরপরেও একবেলার নামাজ সারি না রে বাবা, টুপিটা সারি না, দাড়ি কাটি না রে, জামাও সারি না। কি ঠেকা আছে তোদের পায়ে ধরে ধরে বয়ান করো রে বাবা। আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা। তুমি আমার একটা টাকা দাও না, আমিও তোমার খাই না, তুমিও আমারটা খাও না রে বাবা। এরপরও কেন কোন ঠেকায় পড়িয়া তোমার পায়ে ধইরা ধইরা বুঝাইতেছি রে বাবা। এই আল্লাহর গোলাম, একমাত্র কারণ বাচ্চাটা আগুনের সামনে খেলতেছে, সামনে আগুন, আগুন দেখলেই ধরে, দেখলেই ধরে। মায় কয় ধরিস না, আগুনে ফুরিয়ে যাবে। বাচ্চা বুঝেনি, ও দিছে দিছে আঙ্গুল ফুরিয়ে লাগছে। এইভাবে মা বারবার বুঝাইছে আগুন আগুন ধরবি না, আগুন আগুন ভয়ঙ্কর, পুড়ে যাবি পুড়ে যাবি। বুঝাইতে 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 সন্তান একদিন এমন বুঝ পাইয়া গেছে, এখন আগুন দেখলে আগুন আগুন কয়ে দৌড় দেয়। মা কেন বুঝায়? কয় মায়ের কলিজার মোহাব্বত, সন্তানটা আগুনে পুড়বে, মা সহ্য করে নিতে পারবে না। ওলামায়ে আহলে হক যারা, তুমি নামাজ না পড়লে তুমি জবাব দিবা, দাড়ি কাটলে তোমার জবাব তুমি দিবা, পর্দা না করলে তোমার জবাব তুমি দিবা, গাঞ্জা খাও মদ পান করো তোমার জবাব তুমি দিবা। কিন্তু আলেম ওলামারা যখনই চিন্তা করে
আরে আমার মোহাব্বতের ভাই কেন জাহান্নামের আগুনে যাইবে? জাহান্নামের আগুনের সামনে বয়ে বান্দা খেলা করতেছে। কোরআন হাদিস যখন পরে দিলটা নরম হয়ে যায়, না আমার ভাইটার একটু বুঝাইয়া বুঝাইয়া দিনের পথে নিয়ে আনতে পারি, এর বিনিময় না জানি আমার আল্লাহ আমারে মাফ কইরা দিবে। কারণ আমি বয়ান করি ঠিক, কিন্তু আমার কোনো আমল নাই মাওলার দরবারে নাজাত পাওয়ার জন্য। এক বান্দা যদি একটু দিনের পথে আসে বুঝানোর কারণে, এটাই হবে আমার নাজাতের জরিয়া। এই জন্য বাবা বুঝাই, আজকে আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়লাম, একটা কথাও কোরআনে মিথ্যা নাই, নবীর কথাও মিথ্যা নাই। কেমন মায়ার নবী আমার 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। দুনিয়াতে একটা নেতার নাম ক যে নেতাই জীবনে মিথ্যা বলে নাই? আমার নবী 63 বছর জীবন, একটা মিথ্যা কথা জীবনেও বলেন নাই আমার নবী। কারণ এই কেরানীগঞ্জের মানুষ যদি আল্লাহ না করুন কথার কথা, সারা বাংলাদেশের মানুষ যদি আসামির কাঠগড়ায় দাঁড়ায়, আপনাদের কাউকে জিজ্ঞাসা করা হবে না কেরানীগঞ্জের মানুষ জাহান্নামের আসামির কাঠগড়ায় দাঁড়াইল কেন। কিন্তু ভালো করে মনে রাখবেন, হাসরের ময়দানে যদি আপনার স্ত্রী, আপনার সন্তান আসামির কাঠগড়ায় দাঁড়ায় যায়, বাবা হইয়া জবাব না দিয়া উপায় নাই, স্বামী হইয়া জবাব না দিয়া কদম বাড়ানোর উপায় নাই। আর একজনের ফোলা খারাপ, ওই চিন্তা বাদ দিয়া নিজের ফোলার খবর লও। অমুক হুজুরের এই খারাপ সমস্যা, তোমার সমস্যার খবর আগে নাও। তোমার খবরে গেলে ফিডা তোমারটা তোমার খেতে হবে, বরং নিজের ফিডাই সামলাইতে পারো না, আবার অন্যের গিবত কইরা যে ফিডা তুমি মান্যত করতেছো, তোমার কপালে এত ফিডা নিবা কিভাবে? চালাকি বাদ দিয়া দাও। তোমার ছেলের কি খবর, তোমার মেয়ের কি খবর, তোমার স্ত্রীর কি খবর, তোমার ভাই তোমার বোনের কি হালাত, তোমার পরিবারের কি খবর? অন্য বাড়ির খবর পরে না, আগে নিজের ঘরের খবর নাও। হয়তো বান্দা তুমি মসজিদে এসে নামাজে দাঁড়াইছো, তোমার স্ত্রী নামাজটা পড়ছে কিনা খবর নাও, তোমার মেয়েটা নামাজ পড়লো কিনা খবর নাও, তোমার সন্তান ছেলেটা নামাজ পড়লো কিনা খবর নাও। হাজী সাহেব ভিআইপি প্যাকেজে টাকা দিয়া হজ কইরা ঘরের থেকে বের হয় না, 40 দিনের আগে বের হইলে মান্যত নষ্ট হয়ে যাবে, জাহান্নামের আগুন ধরে ফেলবে। কিন্তু হাজী সাহেব ভিআইপি প্যাকেজে টাকা দিয়ে যে হজ কইরা 40 দিন ঘরের দরজা আটকাইয়ে দিল। ঘরের মধ্যে যত রান্না হয়, সন্তান কামাই করে সব সুদের টাকায় হারাম কামাই করে, হাজী সাহেবের কোনো খবর নাই। এরকম হাজী সাহেব আছে না? আল্লাহ হেদায়াত দান করুন। হাজী সাহেব, আপনি যে ঘরের মধ্যে খানাটা খাইতেছেন, আপনার ম্যাডাম পাকায় না কাজের মাইয়া? না, আমার তো চান কপাল, চৌধুরী বংশের মাইয়া পাইছি তো, বইয়া বইয়া খায় আলহামদুলিল্লাহ। আমার বউর কোনো কাম করা লাগে না, সব কাজের মাইয়ারা আপাও দোয়া অপরিচ্ছন্নভাবে আমাকে পাকায় দেয়, আর আমরা ওভাবে খাই। চান কপাল, বউয়ের হাতের রান্না কপালে নাই, চান কপাল। কাজের মাইয়া পাকায় দিলে খাবে, নাইলে হোটেল থেকে এনে খাও। ঘরের কাজের মাইয়া পাকাবে না পাক, নামাজ নাই, পরিচ্ছন্নতা নাই, অজু নাই, গোসল নাই। হোটেলেও পাকাবে, নামাজ নাই, অজু নাই, গোসল নাই, বিসমিল্লাহ নাই। হাজী সাহেবের হজের মেয়াদ কত দেখছেননি? হজের পাওয়ার। আলহাজ না বললে চান্দি গরম আছে না নাই? এই বেড়া টাকা দিয়ে হজ করছি না, হাজি হজ না কেন? হাজী সাহেবকে মাঝে মাঝে দাওয়াত দিবেন, পোস্টারে হাজি না লেখা দাওয়াত দিয়েন, টের পাইবেন মাসের কয়দিন বাকি আছে। আল্লাহ হেদায়াত দান করুন। হাজী সাহেব এত টাকা দিয়ে হজই করছে, মানুষে যেন হাজি কর। 2 বেয়াই বলে হজে গেছে,
কয় বেয়াই হজের থেকে আইসা খুব খুশি মন বাজারে গেছে সকালবেলা, তো এই আগের নামেই ডাকতেছে, মাতবর সব ভালো আছেন? না রে মাতবর কস কেন, নতুন না হজ কইরেছি, মাথা গরম। বেআই রে চিপাগল্লিতে গিয়া টেলিফোন করে, বেআই খবর বড় খারাপ, এত ভিআইপি প্যাকেজ টাকা দিয়ে হজ করে আসলাম, বাজারে ঢুকলাম কেউ আমারে হাজি করে না। বেআই মোবাইলে উত্তর দেয়, কপাল আমারটা ডবল খারাপ। কেন? কয় আমার বউই আমারে হাজি করে না। কথা বুদ্ধি করো, আসো। দোনোজন এক জায়গায় বয়ে চিন্তা করলো কেমনে আমগো হাজি বানান যায় মানুষের সামনে। এবার কয় বেআই দুইজনে মিলে একদিন বাজারে যাব, 1/2 কিলোমিটার পিছনে থাকবো আমি, তুমি থাকবা আগে। বাজারে যখন কাছাকাছি আসবো তুমি একটা দোকানে বসে আমারে ডাকবা, হাজি সাহেব আইও আইও আইও, হাজি সাহেব আইও। আবার একদিন আমি আগে যাবো, তুমি পেছনে, তোমার আমি হাজি সাহেব বলে ডাকবো। এইভাবে ডাকতে ডাকতে মানুষ আমগো হাজি বলবে। কি হজ করে? গজবের মোবাইল নিয়ে সেখানেও বাইতুল্লাহর ছবি ছবি লাইভে কয়, দেখছো নি আমি কই আছি, তাকায় দেখ আমি এখন হজরে আসওয়াদের পাথরের সিফা গল্লিতে সফা মারওয়ায় দৌড়াইতেছে, একটু দেখ। আল্লাহ যা কবুল করবে মানুষে কানতে কানতে বেহুশ হয়ে যাইতেছে, আর এই নিমক হারাম কপাল পরা মোবাইল নিয়ে জীবনটারে ধ্বংস করতেছে। বিনা কারণে ছবি তোলা হারাম। এই ছবি তুলো কেন? কয় এমনি, তোর বাপের মান্নত করা এমনি কবিরা গুনাহ। কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এমনি তুলে। কপাল পোড়া, সন্দেহ নাই যে এরা কপাল পোড়া। মদিনার নবী বলে ছবি তুলবি না, সেই রওজায় গিয়েও কান্নাকাটি নেই, ছবি ছবি ছবি। মনে হয় ওর জীবনের আপন ছবি, ওর মোবাইল। ভাত লাগবে না, ভাত নাই, ঘুম নাই, খানা নাই, কিচ্ছু নাই, মোবাইলটা হলেই তার জীবন শান্ত। এই কত কুলাঙ্গার মোবাইল চালাইতে চালাইতে এখন রাস্তার পাগল, তার সেরা অর্ধুলাঙ্গ হইয়া দৌড়ায়। কি গেমস খেলতে 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 যুবকেরা তার সেরা ল্যাংটা হইয়া রাস্তায় ঘুরে। যুবকেরা সাক্ষী দে, সত্য নি? আমি তো জানি না, শুনছি। এবার সাক্ষী দিবি তোরা। এবার তুই ল্যাংডা কবে হবি পাগল হইয়া? এই তারিখটার ক্ষণ গণতে থাক যে তোর পাগলের তারিখ কবে, তোর ব্রেন নষ্ট হবে কবে, তুই কোন দিন ল্যাংটা হয়ে রাস্তায় দৌড় দিবি, তোর বাপের ইজ্জত খাবি, দিন গণতে থাক। মাস্তানি করো না? কত মাস্তান চলে গেল, তুই আর কি? নামাজ না পড়লেও দিল পরিষ্কার। ঝাড়ু দিছে কে তোর দিলের মধ্যে ঢুকা? চুরি করলি সেই ময়লা গেল কই? মিছা কথা কইছো সেই ময়লা কই? নামাজ না পড়লেও দিল পরিষ্কার, আর তোর দিলে পায়খানা ঢুকে রইছে, তোর খবর আছে নি? নাপাক ঢুকে আছে। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়। তাহলে আমাদের 1 নাম্বার দায়িত্ব কি? হুজুরের অন্যায় কি এটা খুঁজবো। ইমাম সাহেবের ভাগরি নেই কেন, এটা আগে খুঁজবো। হ্যাঁ, 1 নাম্বার দায়িত্ব বান্দা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল পরিবারকে বাঁচাও। আহালের মধ্যে 1 নাম্বার তোমার সন্তান। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানায় বাপ মইরা গেল, 2টা বড় বড় আজদাহা সন্তান রাখছে বড়। বাবার লাশটা ফালায় রাখছে, 24টা ঘন্টা হয়ে গেল,
দাফন করার সময় নাই, বাবার টাকা নিয়ে ঝগড়া, দুই ভাই লিপ্ত। এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ হবে বলো? এমন সন্তান না হওয়ার থেকে না হওয়া ভালো রে বাবা। সন্তানের কারণে যদি মা বাবার ইজ্জত বেড়ে যায়, আলহামদুলিল্লাহ, সন্তান তোমার জন্য বড় নেয়ামত। আর সন্তানের কারণে যদি মা বাবার গলা কাটা যায়, এমন কুলাঙ্গার সন্তান দিয়া দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে, তার ঠিকানা জান্নাতুল মাওয়া। জান্নাত পাইতে চাননি? কি মুখের দাবি না অন্তরের দাবি? সবাই পাইতে চান। কি কিছু ফিডা ফাটা খাওয়ার পর, না বিনা হিসাবে? হ্যাঁ, তাও তো সন্দেহ। কইতে আছেন যে তালে আল্লাহ সবাইকে বিনা হিসাবে জান্নাত দিতে চান, আমরা নিতে চাই না। আচ্ছা বলেন তো, আপনারা কোন ধান্দায় পড়ছেন আল্লাহ জানে। নবীর তরিকা মতো আমরা যারা চলি, চেষ্টা করি, পারি না তো চেষ্টা করি, নামাজ রোজা দাড়ি টুপি পর্দা পুশিদা হালাল হারাম সব ভেদাভেদ করে চলি, আমরা না খাই মরে গেছি বলেন। অথচ কদমে 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 আমাদের দুশ্মন। তিল পাইলে তাল বানায়। বেঈমানেরা বানাইবে কখন? আমাকে জাতি ভাইরা বয়ে রয়েছে তাল বানানোর জন্য। একটু তিল পাইছে তাল বানাই দিছে। গজবের ফেসবুক আছে না, বাবার বরদোয়া আছে না কপালে। মা বাবার বরদোয়া না থাকলে কোনো বান্দা আলেমের বিরুদ্ধে লিখতে পারে না। ওর কপাল অভিশপ্ত কপাল, ওর উপরে আল্লাহ পাকের লানত, ওর উপরে মা বাবার বরদোয়া, যে কারণে আলেমদের বিরুদ্ধে কলম ধরে ফেসবুকে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। এত দুশ্মন, এত দুশ্মন, এত দুশ্মন, এরপরেও কি রসুলের তরিকা ওয়ালারা না খাইয়া মারা গেছে? আরে হুজুর বাদ দেন, আপনাদের লাইনে জীবনে মাদ্রাসা আলিফ বাতা পড়ে নাই। এই রকম বান্দা স্কুল কলেজে ভার্সিটিতে প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি র্যাব পুলিশ বিডিআর আপনাদের লাইনে স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি পাক্কা, মিথ্যা বলবেন না, আছে না নাই? বাস আপনারে সাইজ করবে আল্লাহ, আপনার পাশের লোকটারে দাঁড় করায়া, এই বেঈমান তোর পাশের লোকটা নামাজ পড়ছে স্কুলে পড়িয়া তুই পারলি না কেন? তোর মতো লোকটা চাকরি করছে নামাজ পড়ছে তুই পড়ো নাই কেন? তোর পাশের লোকটা ব্যবসা করেছে 5 বেলার নামাজ পড়েছে তুই পড়ো নাই কেন? আল্লাহ সাইজ করবে, ওরে দিয়ে আমগো হুজুর টুজুর লাগবে না। বহু র্যাব আর্মি পুলিশ বিডিআর এসপি ডিসি ওসি 1 টাকাও হারাম খায় না, নাই? আর আমনের সুদের টাকা না খাইলে পেট ভরে না, চাকরি হয় না, ব্যবসা চলে না। আপনাদের এদিকে মনে হয় সুদখোর নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আমার আল্লাহ বলেন, আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করব, আমি আল্লাহ নিজে আর আমার রসুলের নিয়া 2 দলের সাথে যুদ্ধ হবে আমার। কি মনে করছেন আল্লাহ খুশি হইয়া কইছেন? 2 দল মানুষের সাথে আমার যুদ্ধ হবে। এক দল আল্লাহর কোরআনে বলেছেন এক দলের কথা, আর এক দলের কথা বলছেন বুখারী শরীফের হাদিসে। ও নবী জানায় দেন, যারা সুদের সাথে জড়িত আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করব, কারণ এই সুদখোরেরা 24টা ঘন্টা জিনার গুনাহ করে। মহিলারা সুদের সাথে জড়িত, জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহ হয় 24 ঘন্টা। পুরুষেরা সুদের সাথে জড়িত 24 ঘন্টা ও গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। মায়ের সাথে জিনা করবি, তোরে ছাইরা দিব আমি আল্লাহ। এই উডোকা, আমিও যাই, তোরাও যা, আমরাও যাই, একসাথেই যাই।
কপাল কপাল, মোনাজাতটা দিয়ে হলাম উনি। হ্যাঁ, সুদের সাথে যারা জড়িত এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, মোনাজাত কবুল হবে না। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সাক্ষী থাকে, সহযোগী হয়, সবার গুনাহ হবে সমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও নবী জানায়া দেন, যারা আমাকে ভয় করে এদেরকে বলেন সুদের থেকে ফিরে যাও, যদি তোরা মুমিন হও। ফা ইল্লাম তাফআলু, যদি এরপর ওই পায়খানা খাইতেই চায় ওদের বলে দেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে রেডি হইতে বলেন, আমি আল্লাহ ওদের সাথে যুদ্ধ করব। আর এক দলের সাথে আল্লাহর যুদ্ধ হবে। বুখারী শরীফে আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আমার ওলি আউলিয়া এদের সাথে যারা বেদবি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করব। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এখন যারা কয় আমরা ওলিও মানি না, আউলিয়াও মানি না, এরা পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড। ভণ্ড যে কত কায়দায় বাইর হইছে আর কোনো সীমানা নাই। নতুন করে একদল ভণ্ড বের হইছে, এরা বলে আমরা আহলে কোরআন, আমরা শুধু কোরআন মানি, একটা হাদিসও মানি না। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। কোথায় যাবেন? চতুর্মুখী ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ আমরা। ১৫০০ বছর পর্যন্ত কত বড় বড় মাথাওয়ালা বেঈমানেরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা করলো, আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো? পারে নাই তো পারেই নাই, বরং তারা মাথা নত করে মুসলমান হয়ে গেল। কিন্তু কপাল বড় খারাপ, ১৫০০ বছর পর কোন পণ্ডিতের জন্ম সোনার বাংলায় হইল? ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামটা লাগাইয়া কয় কোরআন শরীফের মধ্যে বড় বড় জাল আছে। কেমন জাল? কয় হাদিসের থেকেও বেশি ভেজাল। নাউজুবিল্লাহ চিন্তা কইরা কয়, কারণ ওই মাওলানা আমার হুজুর নি। ওই তোর হুজুর যদি হয়, হুজুরটাও বেঈমান, তুইও বেঈমান। হুজুর বেঈমান কেন? বলার কারণে। তুই বেঈমান কেন? তুই চুপ থাকার কারণে। কোরআনে ভেজাল আছে, এই চিন্তা যদি কারো দিলে আর ঈমান আছে। আর এক টুপিওয়ালা ইসলামের ব্যানার লাগাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলতেছে নবীরা অন্যায় করেছেন, আল্লাহ এদের দিয়া ভুল করাইছেন। আস্তে খা ফিডার ডরে। আওয়ামী লীগওয়ালারা বলে নাই কোরআনে ভেজাল, বিএমপি ওয়ালারা বলে নাই কোরআনে ভেজাল। কে বলেছে? ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডরা বলেছে। পণ্ডিতেরা বাইরে গিয়া কি কবি? বয়ান শুনতে আইছিলাম এই রাত ১২টায়, গিবত করলো। গিবত কি এর ওয়াজ করলো? গিবত কি আরে কয় জানো? গিবত করা হারাম, আমরা আলেমরা জানি না, তোমরা জানো। আমরা জানি না গিবত করা হারাম, তোমার থেকে 100% বেশি জানি গিবত করা হারাম। জেনার থেকেও মারাত্মক গুনাহ। এরপরও যদি মনে করো গিবত করছি, না জেনে করি নাই, আমরা যেই গিবত করব সেই গিবতটা করলেও সওয়াব। দলিল নিবি, দলিল নে। টাকা দিয়া কোরআন শরীফ কেনা লাগবে না, তোর টাকা নাই। গুনার কাজে টাকা ব্যয় করার টাকা আছে, কোরআন কিনার মতো টাকা তোমার হাতে নাই, লাগবে না। মোবাইলটারে ওপেন করিয়া এরপরে বাংলা কোরআন সার্চ দিয়া ডাউনলোড করবি, বাসায় গিয়া এরপরে 114 সূরার মধ্যে শেষে একটা সূরা আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এই সূরাটার ব্যাখ্যা কইরা দেখ। গীবত করা হারাম, গীবত করা হারাম, গীবত করা হারাম। তবে 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ হলো আহলে হক ওলামায়ে কেরামরা
গীবত করবে যারা ইসলামের নাম নিয়া মানুষের ঈমান আমল চুরি করে, ওদের নাম নিয়া উম্মতের সতর্ক করা, এটা গীবত হইলেও সওয়াব হবে। অতএব আমার আব্বা, আমার পীর, আমার ওস্তাদ, আমার হুজুর এগো বিরুদ্ধে কইলে চেষ্টা করব ধৈর্য ধারণ করিয়া চুপ থাকার। কিন্তু আল্লাহ আমার নবী কোরআন হাদিস ইসলাম নিয়ে কথা বলবি, বিন্দু রক্ত থাকার পর ময়দানে অনবরত তোর বিরুদ্ধে জুতার মিছিল চলবে, তোর বিচার না হওয়া পর্যন্ত মুমিন মুসলমান হক্কানি আলেমরা ঘরে যাবে না। তাবলিগে গিয়া লাভ নাই, দেওবন্দে গিয়া লাভ নাই, কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, চরমনায় গিয়া লাভ নাই, বাহাদুরপুর নানুপুর উজানি গিয়া লাভ নাই। কোথায় গেলে লাভ? ঠিকানাটা দিবি না? চরমনায় গেলে লাভ নাই, মাযহাব মানলে লাভ নাই, ও পীরের কাছে গেলে লাভ নাই, তাবলিগ করলে লাভ নাই, কওমি মাদ্রাসায় লাভ নাই। লাভ কই? ঠিকানা দিবি না? যে হ্যাঁ আর একটা ঠিকানা আছে, এখানে আসলে লাভ। দাও, যাবো। বাদ, চরমনাই যাব না, তাবলিগে যাব না, কওমিতে যাব না। ঠিকানা দাও, যেখানে গেলে দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হবে, পর্দাবিহীনওয়ালা পর্দাওয়ালা হবে, সুদখোর সুদ ছাড়বে, পাথরওয়ালা দিলটা নরম হবে, চোখে পানি আসবে, কান্না আসবে, আল্লাহর সাথে মোহাব্বত বাড়বে। ঠিকানা দাও, ওদিকে যাব না। ঠিকানাও দিবা না, ওদিকেও যাইতে দিবা না, তাহলে আমরা বুঝে নিব তুমি বিধর্মীদের পা চাটা গোলাম। যদি কেউ মনে করো গীবত হইয়া গেছে, তো এই গীবতে সওয়াব। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা রসুলের সুন্নত। আর তুমি বসে বসে হিসাব করো হিংসা। কই? হিংসাই যদি থাকতো তাহলে পাঁচকল্লি টুপি মাথায় দিয়া অন্য টুপির বিরুদ্ধে না বয়ান করতাম? করছি? হিংসা যদি অন্তরে থাকতো, কওমি মাদ্রাসায় লেখাপড়া করিয়া আজকে আলিয়ার বিরুদ্ধে বলতাম, স্কুল কলেজের বিরুদ্ধে বলতাম, বলি নাই? হিংসা যদি অন্তরে থাকতো, লম্বা জামা গায়ে দেওয়ার পর অন্য পোশাকের বিরুদ্ধে কথা বলতাম, বলি নাই রে বাবা? আজকে হিংসা না, যা বলি বাবা আল্লাহর মোহাব্বতে ঈমানের তাগিদে বলি। বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা ঈমানের দাবি, এটা নবীর তরিকা, এটা কোনো হিংসা না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। আমাদের হেদায়েতের দোয়া বেশি করবেন, ওই ভণ্ডদের হেদায়েত পরে, আমাদের হেদায়েতের দোয়া কেন? আমরা জানো ভণ্ডদের কাতারে না যাই। ইনশাল্লাহ পারবে না, কারণ দিন হেফাজত কে করবেন? হ্যাঁ, ওদিকে নবী কি বলে গেছেন? قال النبي صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। দুনিয়ার সব মানুষ একই সময় একত্রিত হইয়া গোমরা হবে না। সব মুসলমান যদি বাতিল হয়ে যায়, একটা দল হকের ঝান্ডা নিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত, যদিও তারা সংখ্যায় কম। ঘরে ঘরে বাতিল ঢুকছে, ঘরে ঘরে বাতিল। আমি চেয়ারে বসছি, বৈশাই খেলি কাফের, চশমা লাগাইয়েই দেহে সব দুনিয়ার কাফের। কি এই হুজুরে কয় আমরা কাফের, আমগো এক দল কয় তারা কাফের, দোনো দলের কথা এক জায়গায় মিলাইলে দেখা যায় সবাই কাফের, মুমিন নাই। এই জন্য বলছিলাম, নিজের আগে জাহান্নাম থেকে বাঁচাও, তারপরে তোমার আহাল বাঁচাও। অন্যের ফোলার খবর পরে নাও, অন্য হুজুরের খবর পরে নাও, নিজের ইমানের খবর কি, আমলের খবর কি, তোমার মাইয়া ফোলার খবর কি, স্ত্রীর খবর কি, আগে নাও। ও বান্দা, না হয় হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। এই ভয়ে সাহাবায়ে কেরাম মরণ পর্যন্ত কান্না করেছে। আমগো তো কান্নাই নাই। কেউ যদি মাঝে মাঝে কান্না করে, কিছু কিছু কপাল পরারা তাকাইয়া হাসে আর কয়, দেখ কেমনে কান্দে।
লোকটা কান্দে, কেন কান্দে? ওরে কপাল ভরা, তুই নিজেরে জিগা, ও কপাল, ও মন, ও কান্দে, আমি কাঁদি না কেন? ও কাঁদে কেন না, আমি কাঁদি না কেন, এটা জিজ্ঞাসা করো নিজেরে। ওই বান্দা যদি কান্না করে, আমার চোখে কেন পানি নাই? কেরানীগঞ্জ থানার মধ্যে ওসি সাহেব আসামিরে ধইরে নিয়ে হোমানে বাড়ি, এমন ফিডা লাগাইছে, কোনো কান্নার আওয়াজ নাই। পুলিশে ধরিয়া আসামিরে ফিডায় কাঁদে না। আর কোরআনের মাহফিলে কত বান্দা আল্লাহওয়ালাদের বয়ানে 200 হাত দূরে বৈশা বান্দা কেন হাউমাউ করে কাঁদে? একটু চিন্তা কর, ওই যুবকটারে কে মারলো, ও কান্না করে কেন? ও বুঝতে পেরেছে আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম। আজকে দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি কত কিছু দেখি, কিছুই থাকবে না, আমি একা হয়ে কবরে যাব। যমুনা গ্রুপের মালিক কই গেল? টাকার অভাব নাই, করোনায় যখন ধরিয়েই ফেললো। ও ডাক্তারেরা, কত হাজার কোটি টাকা লাগবে, স্পেশাল ফ্লাইট করিয়া সিঙ্গাপুরে নিয়ে যাও, আমারে করোনার থেকে বাঁচাও। আজকে যমুনার গ্রুপের সব টাকা পয়সা পড়ে রইল, মালিক মাটির নিচে চলে গেল। সন্তানেরা বাবার খবর নেয় না, ওই বাবার কামাই রুজি দিয়া নিজেরা বড় আনন্দে রাত দিন কাটায়।